নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আমি কিন্তু আগের দিনই কিন্তু আপনাদের একটা আপডেট দিয়ে দিয়েছিলাম যে রাত্রি 12টার মধ্যেই কিন্তু যাদের যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়ার কাজ শুরু হয়েছে। তা সত্ত্বেও যদি বন্ধুরা আপনাদের কারো কারো সমস্যা হয়ে থাকে, তার জন্য কিন্তু আজকে নতুন একটা আপডেট এসেছে। সেটা হচ্ছে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কিন্তু একটা ফর্ম ছেড়েছেন। আমি আগের দিন কিন্তু আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটি ইমেল আইডি শেয়ার করেছিলাম, যেটা জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু সেন কিন্তু দিয়েছিলেন, মানে আপডেট করেছিলেন। তো যারা যারা ভাবছেন যে আপনার হোয়াটসঅ্যাপে ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে আপনি সমাধান করে নেবেন, তাদের জন্য কিন্তু আমি সেই ফর্মটা নিয়ে এসেছি এবং আমি লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনার পিডিএফ ডাউনলোড করে নিয়ে সেটাকে ফিল করবেন এবং কী করে ফিল করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তারপরে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডিতে আপনারা পাঠিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধানটা হয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে যে কী করে ফর্ম ফিল আপটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তার জন্য কী করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং নোটিফিকেশানটা যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রতি মিনিটে যে আমি আপডেটগুলো দিয়ে থাকি সেটা যেন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি কী করব, আমি কিন্তু বন্ধুরা সেই ফর্মটা নিয়ে আসছি। দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং কী করে ফিল আপ করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। চলুন। বন্ধুরা, এই যে সেই ফর্মটি, যেটা ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখুন, আমি আপনাদের সামনে সব বলে দিচ্ছি কী করে ফিল আপটা করবেন। আপনারা দেখুন, এইটুকুর মধ্যে কী রয়েছে লেখা রয়েছে, টু শ্রী শান্তনু ঠাকুর, অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠাকুরনগর, ঠাকুরবাড়ি, নর্থ 24 পরগনা, WB 743287। এখানে আপনাদের কিছুই করতে হবে না, এরকম থাকবে। নেক্সট কী করতে হবে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনি যেদিন ফর্মটা ফিল আপ করে সাবমিট করবেন সেদিনের ডেটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে কী করতে হবে, দেখুন এখানে কী লেখা রয়েছে সাবজেক্টে, রিকোয়েস্ট ফর অ্যাক্টিভেশন অফ আধার কার্ড। আপনি রিকোয়েস্ট করছেন যে আমার কার্ডটা যে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেটা অ্যাক্টিভেশন করে দেওয়া। তারপর কী রয়েছে, রেসপেক্টেড স্যার, এখানে কী করবেন, আই দিয়ে লেখা যে রয়েছে এখানে কিন্তু আপনাদের নিজের নাম লিখে দেবেন। এটা কিন্তু বন্ধুরা ব্লক লেটারে, অর্থাৎ বড় হাতের সব অক্ষরগুলো আপনার ফাইন করে সুন্দর করে লিখে দেবেন এখানে। তারপরে কী রয়েছে দেখুন, তারপরে অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এখানে রয়েছে এই জায়গাটায় লেখা রয়েছে কেয়ার অফ, অর্থাৎ এই জায়গাটার মধ্যে কিন্তু আপনাদেরকে কী করতে হবে, কেয়ার অফটা দিতে হবে, অর্থাৎ আপনার বাবার নাম হতে পারে বা আপনার স্বামীর নাম হতে পারে, ঠিক আছে? তাহলে দেখুন এখানে লেখা রয়েছে রেসিডিং অ্যাট ভিলেজ। ভিলেজটা কি সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। আপনার আধার কার্ডে যেটা রয়েছে বা ভোটার কার্ডে যেটা রয়েছে সেটা কিন্তু দেখে দেখে এখানে সুন্দর করে ভিলেজটা দিয়ে দেবেন। আপনার ভোটার কার্ড থেকে আধার কার্ডে যেটা রয়েছে সেটা দিলেই ভালো হয়। এখানে পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, তারপর পুলিশ স্টেশনটা এখানে সিলেক্ট করবেন এবং আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং কী করবেন, আপনার যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পিনকোড, এখান থেকে কিন্তু পিনকোডটা কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে দেখুন নিচে রয়েছে আধার নাম্বার, অর্থাৎ আপনার যে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেই আধার কার্ডটা কিন্তু আপনি এখান থেকে সুন্দর করে সেই 12 সংখ্যার আধার কার্ডটা এখানে বসিয়ে দেবেন। তারপরে কী করতে হবে বন্ধুরা, তারপর কিন্তু হালকা করে একটু নিচে নামতে হবে। হালকা করে নিচে নামে দেখুন এই নিচে একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে ফোন নাম্বার। এইখানটা আপনার সুন্দর করে কিন্তু আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? যেটা হয়তো আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে সেটা দিলে সব থেকে বেশি ভালো হয়। আর যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, যেটা আপনি সবসময় ইউজ করেন পার্মানেন্টভাবে, সেইটা এখানে দিয়ে দেবেন। দেখুন তারপর একটা অপশান রয়েছে, লেখা রয়েছে এইটুকুর মধ্যে, ভালো করে বুঝে নেবেন, মাই আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট ডিউ টু সাম আননোন রিজন। আমার আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে অন্য কোনো কারণের জন্য। সো মাই রিকোয়েস্ট টু ইউ ইজ টু অ্যাক্টিভ মাই আধার কার্ড নাম্বার অ্যান্ড উইল। অর্থাৎ বলেছে যে আমার কার্ডটা যেন পুনরায় চালু করে দেওয়া হয়, তার জন্য কী করছেন, আপনারা দরখাস্ত করছেন। এখানে কি বলেছে, ইনক্লোজ অল রিলেটেড ডকুমেন্ট, অর্থাৎ আপনার কাছে যে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি এখানে 1, 2, 3 নাম্বার লিখতে পারেন এবং সেই ডকুমেন্টসগুলো কিন্তু ছবি তুলে দিতে পারেন। এখানে কি রয়েছে, ভেরিফাই ট্রুলি ইয়োর্স, অর্থাৎ এখান থেকে আপনি কিন্তু সিগনেচার করে দেবেন, সুন্দর করে সিগনেচার করে দেবেন। এবার সিগনেচার করা হয়ে গেল বন্ধুরা, ফর্মটা প্রায় শেষের দিকে, ফর্মটা কিন্তু ফিল আপ করা হয়ে গেল, আর কিন্তু কিছু নেই, ভালো করে আপনারা দেখে নিয়েছেন। এবার কি করতে হবে বন্ধুরা, এটা যখন ফর্মটা ফিল আপ করা হয়ে গেল, তারপরে এই যে গোটা ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ বা মেইল করতে হবে।
কী করে করবেন, কোন নাম্বারে করবেন সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। চলুন, আমি এর আগের দিন রাত্রিবেলা দেখিয়ে দিয়েছিলাম। দেখুন শান্তনু ঠাকুর কিন্তু নিজেই কিন্তু কী করেছেন, নিজেই কিন্তু একটা পোস্ট করেছেন, পোস্ট করে কিন্তু সেটা কিন্তু দিয়েছেন। দেখুন এখানে একটা মেল আইডি দেওয়া রয়েছে, দেখুন আধার, এই দেখুন এই যে লেখা রয়েছে ইমেল আইডি AADHAR আধার STHAKURBARI আধার ঠাকুরবাড়ি @gmail.com। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বন্ধুরা আপনি দেখতেই পাচ্ছেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা মার্কিং করে দিচ্ছি। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 9647534453, এই নাম্বারটা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর এই নাম্বারে যদি কেউ মেল করতে চান তো এই নাম্বারে আপনারা মেল করে রাখতে পারেন। অবশ্যই আপনার অ্যাক্টিভেশন সাকসেসফুল হয়ে গেলে কিন্তু রিপ্লাই করে দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন বিষয়টা। তো আমি কিন্তু বন্ধুরা সবার আগে কী করি, যে নিউজটাই আসুক না কেন আমাদের পোর্টালে, আমি কিন্তু সবার আগে আপনাদের কাছে কিন্তু নিয়ে আসি, কারণ আপনারা অনেকে ওয়েট করে থাকেন যে নতুন কোনো আপডেট এসেছে কিনা। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে কি আধার কার্ড চালু করার যে ফর্মটা কেউ ফিল আপ করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। সেটা আপনারা কিন্তু বাড়ি থেকে করবেন এবং সেটা মোবাইলের মাধ্যমে মেল করবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা পাঠিয়ে দেবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। আর বন্ধুরা সঙ্গে থাকবেন, আশা করছি আরও গুড নিউজ আপনাদের সামনে আমি দিতে পারবো। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।